আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলে এটা সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব। আমাদের যারা মাঠ প্রশাসন আছে আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার, এই দায়িত্ব আমি নিলাম। নির্বাচনের আগে কি ডিসি এবং ইএনও পদে কি একটা বদলি হবে, পদায়ন হবে নতুন করে? আসলে এটা নীতি নির্ধারণী মহলের সাথে আবার কথা বলতে হবে। এর আগে আসলে কিছু বলতে পারছি না। জি, তফসিলের আগে কোনো চেঞ্জ হবে কিনা, কারণ অনেকেই এখনো অনেক জয়েন্ট সেক্রেটারি আছে মাঠ ডিসি হিসেবে দায়িত্ব পালন করছে। এটা আমরা ওই আলাপ করব যে আসলে আমাদের এই মুহূর্তে কি করা দরকার, নিজের একটা আলাপ করে নেই। মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশ গেছেন, উনি ফিরলে আবার আমাদের একটা প্রশাসনিক কমিটি আছে, ওদের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নিতে হবে। এর আগে নির্বাচনগুলোতে আপনার যে মাঠ প্রশাসনের বিতর্কিত ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, যারা দায়িত্ব পালন করছে 18 বা 14 কিংবা 24-এ তাদের অনেককে আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এইটা যে একটা চ্যালেঞ্জ, এই ইলেকশন আপনার নিরপেক্ষভাবে আপনি বলছেন করার ক্ষেত্রে, তো এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবিলা করবেন? আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, আমরা যদি সুযোগ পাই আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা দায়িত্ব পালন করছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখছি মনোবল তাদের আগের অবস্থায় নেই। ভোট কেন্দ্রে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয় বা যার ভোটের বিষয়গুলো আসে, মূলত তার দ্বারাই দায়িত্ব পালন করেন। সেক্ষেত্রে আপনার কর্মকর্তারা আসলে কি করবেন, কি নির্দেশনা থাকবে আপনাদের? আসলে এটা এখনো আমি ওই স্বরাষ্ট্র সচিব সাথে আলাপ হয় না, এটা আলাপ হবে। তবে নির্বাচনকালীন সময় দেখবেন যে প্রেসিডিং অফিসারই সর্বময় ক্ষমতার মালিক। আমাদের অফিসাররা দায়িত্ব পালন করবে, হয়তো সশস্ত্র বাহিনী বা বিডিআর তারাও হয়তো আমাদের সাথে দায়িত্ব পালন করবে। সেহেতু আমার মনে হয় যে আমার আইন শৃঙ্খলা কোনো সমস্যা না। জনগণ যদি একটা নির্বাচন চায়, নিরপেক্ষ নির্বাচন চায়, তাইলে এটা করা সম্ভব। সচিব, আমরা জানি যে পথ পরিবর্তনের পরে জনপ্রশাসনের সর্বমোট একটা দাবি ছিল যে সংস্কারে কিন্তু বিভিন্ন সময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তারপরও বিদ্যমান সংস্কার কিন্তু আমরা দেখিনি। এই সংস্কারে কি আপনি কোনো আপনার ভূমিকাটা আসলে কি থাকবে উদ্যোগ, বিশেষ করে বিগত আমলের যাদের অধীনে যে 18 পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে, যেসব ডিসিএসপি অনেক সচিব আছে বিতর্কিত ভূমিকা ছিল, তাদের ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি থাকবে, আপনি যেহেতু নতুন আসছেন? আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আসলে কিছু বলা যাচ্ছে না। তবে আমরা এটা চাবো যে আমাদের নির্বাচনকালীন দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারা যেন সকল বিতর্কের ঊর্ধ্বে থাকেন। স্যার, আপনার আগে যারা এই চেয়ারে বসেছিলেন, আমি নির্বাচনের আগে এসে ঠিক আপনার মতের কথা শুনেছিলাম যে নিরপেক্ষ নির্বাচন হবে, শেষ পর্যন্ত হয়নি। আপনি ব্যতিক্রম কি দেখাতে চান আসলে? কেন হয় নাই এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। কিন্তু আমরা তো ধরেন 91 সালে নির্বাচন করছি, তার আগে ওই দেশে নির্বাচন হয়েছে। আমি 91 সালে কোন সেন্টারে একজন আনসার দিয়ে দায়িত্ব পালন করছি এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ আসে নাই। আপনাদেরও আশা করি কারো কোনো সেই সব নির্বাচন সম্পর্কে অভিযোগ নাই। আমি আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। প্রোটেকশন হলো এই যে স্বাধীনভাবে সে কাজ করবে।
দলীয়ভাবে কোনো প্রভাব যদি আমরা দেখি, এখন তো দলীয় সরকার নাই। বলি শেষ করি স্যার, আমরা দেখি ভোটের অভিজ্ঞতা হচ্ছে যেখানে যে প্রার্থী স্ট্রং থাকে সেখানে তার কর্মী সমর্থকরা ভোট কাটে, আমরা অভিজ্ঞতা আগে দেখেছি। সেই জায়গায় প্রোটেকশনের ক্ষেত্রে আপনি বলছেন সরকার যদি চায়, কিন্তু আপনার কর্মকর্তারা সেই জায়গায় প্রোটেকশন করতে পারবে কিনা? নির্বাচন কমিশনের বক্তব্য তো আবার শুনছেন, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন, এবং আমরা নিজেরা 82 ব্যাচ যখন ফিল্ডে কাজ করছি, আমরা তো নিরপেক্ষ নির্বাচন করছি। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবেন। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। স্যার, মাঠ প্রশাসনের কর্মকর্তারা অনেক সময় নিজের সিদ্ধান্তে কোনো দিকে হেলে যায় আর কি, তাদের পছন্দে। সেক্ষেত্রে এরকম অভিযোগ আসে, নিউজ হয়, এটা কি আপনার মাথায় আসবে কিনা? এরকম আমরা খোঁজ খবর নিব। এরকম যদি পাওয়া যায় যে না ওনার কোনো দলীয় সম্পৃক্ততা আছে, ওনাকে নির্বাচনের বাইরে রাখবো। তবে একটা কথা বলি যে আপনারা সাহায্য না করলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। স্যার, আমরা যেটা দেখলাম স্যার, মানে এই জনপ্রশাসন সচিব নিয়োগ নিয়ে দুটা দলের মধ্যে যে দ্বন্দ্ব, হ্যাঁ, সেই ক্ষেত্রে ডিসি নিয়োগ নিয়েও তো এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে, সেটা কিভাবে সামলাবেন? ওইটা আমরা আমি কখনো কোনো দলীয় নির্দেশে কাজ করিনি। অনেকদিন অনেক জায়গায় কাজ করছি, দলীয় নির্দেশে কোনো কাজ করি নাই, এখনো করি না, বা ভবিষ্যতে করবো না। থ্যাংক ইউ। স্যার, আমরা তো মাঠে মূল হচ্ছে আপনার প্রোটেকশন হচ্ছে পুলিশের ওই জায়গায়, ওই জায়গাতে যদি প্রোটেকশন আপনার ডিজাইনের অবস্থা কি করতে হবে? নির্বাচন বাতিল করে দিবে। এটা হলো স্যার, এই মেসেজটা যদি এই মেসেজটা প্রধানমন্ত্রী দিয়েছেন। উনি বলছেন প্রিজাইডিং অফিসার যদি ক্ষমতাবান থাকবেন, উনি ক্ষমতা যদি ব্যবহার না করেন তাইলেও তার বিচার হবে। কালকে টিভিতে ট্রেলার দেখছেন, আপনাকে সেই আপনারও সেই মেসেজটা আমাদের সেই মেসেজ। তাহলে তাদের মধ্যে ভয় কাজ করবে না। কাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনি গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। এটা আসলে নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন পর্যন্ত কি যে কোথায় থাকবে এটাই তো স্যার এখন নিশ্চিত। না, ঠিক আছে। তো আমরা এই নিকট আমরা যারা